কতটা পাওয়ার আছে ওনাদের, যে মেয়েদের বাস ছুড়ে মারছে, মেডিকেল করা হয়েছে। কিছু আমাদের এখানে ওয়ার্ড সভাপতি আছেন মহেন্দ্র, ওনার ছেলে মানে বাইরে থেকে কিছু নর্থ বেঙ্গলি ছেলে নিয়ে এসে এইসব মেয়েদের উপর অত্যাচার করছে। রাত্রি 1:30-2টার সময় কালকে মিছিল করেছেন, তারপরে প্রোগ্রাম করেছে। যাই হোক 12:30টার সময় এই গরমেতে এই দেখছেন তো, এরা ছোট ছোট বাড়িতে বসবাস করে, এই এত গরমে তারা বাড়িতে থাকতে পারে না, বাইরে বেরিয়ে আছে, বাইরে বেরিয়ে বসে আছে। এবার মদ্যপ অবস্থা তাদের মানে রাফ ভাষায় কথা বলছে। তাহলে মেয়েরা কেন ছেড়ে দেবে? এখনকার যুগে মেয়েরা ছেড়ে দেয়? তাদের তো নিশ্চয়ই প্রোটেকশন আছে। এখনকার যুগে ছেড়ে দেয় কি? তাহলে মেয়েরা তো বলবে, মেয়েরা সবাই মিলে এবার মেরে দিয়েছে একটা ছেলেকে, এটাই ওদের দোষ হয়ে গেছে মেয়েদের আমাদের। কিন্তু মেয়েরা তো প্রোটেকশন চাইবে। রাত্রিবেলা এত গরমে ছোট ছোট ঘরে থাকে, এত দেখছেন তো, এরা অট্টালিকায় থাকে না, এরা ছোট ছোট ঘরেতে বসবাস করে। এই গরমে তো তারা থাকছে, বাইরে থাকছে। সকালবেলা যখন এনারা যাচ্ছে থানায় দিতে পিটিশন দিতে, তখন এই জায়গাটাতেই বাঁশ ছুঁড়ে মারা হয়েছে। জিজ্ঞেস করুন আপনি, বাঁশ ছুঁড়ে মারা হয়েছে মেয়েদের। দিন দাহারে যদি মেয়েদের বাঁশ ছুঁড়ে এরকম করে মারা হয়, গালিগালাজ দেওয়া হয়, এর প্রোটেকশন কে নেবে? আমরা তো প্রতিবাদ জানাবোই। আমরা মেয়েরা, আপনারা বললেন প্রতিবাদ জানাবোই আমরা। আজকে আমাদের দিকে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করি। হ্যাঁ, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আজকে যদি উনি বলেন যে আমরা বিজেপির হয়ে কাজ করি, তাহলে উনি তো 2021 সালে যখন এসেছিলেন বিজেপিতে জয়েন করতে গেছিলেন, তার কৈফিয়ত কে দেবে? তার কৈফিয়ত কে দেবে? এখন উনি তৃণমূলের হয়ে কাজ করেন, কিন্তু বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করছে। হ্যাঁ, এখন বলছেন আমি তৃণমূল। তখন যখন বিজেপিতে যোগ দিতে গেছিলেন তখন কোথায় ছিলেন? তখন আমরা এই একা লড়েছি, আমরা একা লড়েছি। তখন বাড়ি বাড়ি লড়ছি, ডোর টু ডোর আমাদের থ্রেট দেওয়া হয়েছে যে যদি লড়ে, আমি একা নিজে বগলে জল নিয়ে মাথায় টুপি নিয়ে আমি বাড়ি ডোর টু ডোর করেছি। তখন আমাকে বলা হয়েছে কিন্তু পরের দিন তোমাকে পাওয়া যাবে না, এরকম ইঙ্গিতে কথা বলা হয়েছে। তখন তো উনি 21-এও গিয়েছিলেন বিজেপিতে। আমাদের কি করে উনি বলছেন বিজেপি? আমরা মেয়ে পাই, আমরা লক্ষ্মী ভান্ডার পাই, দিদির দাঁড়াতে পাই, দিদি ওই 1000 টাকায় এইটুকু এইসব মা বোনেরা আছে তাদের কাছে অনেক। তারা কি করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাজ করবে? উনি যে বলছেন বিজেপি হয়ে কাজ করেছে, কি করে বলছেন? কি করে বলছেন উনি কথাগুলো? উনি তো 2021-এ বিজেপিতে গেছিলেন, তখন আমরা একা সৈনিক ছিলাম, দিদির সৈনিক ছিলাম। তখন কোথায় ছিলেন উনি? আজকে ওনার কিছু ছেলেরা আমাদের মেয়েদের সকালবেলা বাঁশ ছুঁড়ে মারলো, কি কারণে? আমি এক্ষুনি থানায় পিটিশন দেবো। আমি এই মিছিলটা শেষ হলে আমি পিটিশন দেবো। আমরা বিয়ে চাইছি যে বাইরে থেকে কোনো ছেলে এসে ওয়ার্ডে কোনো ঝামেলা মেয়েদের কোনো কিছু করতে পারবে না। কোনো ছোট বড় কথা নয়, কোনো এটা প্রশাসনও দেখবেন। ওনারা যথেষ্ট আমাদের হেল্প করেন প্রশাসন, আমি আশা করি ওনারাও দেখবেন। ওনারা একটু দেখুন, আমার রিকোয়েস্ট, আমার এত মা বোনেদের জন্য আমি রিকোয়েস্ট করছি প্রশাসনের কাছে যে সব ওনারা একটু দেখুন আমাদের মেয়েদের। কারোর বিরুদ্ধে কোনো ইঙ্গিত করিনি দাদা, আমরা মৌন মিছিল করেছি, কিন্তু আমরা একটা এর প্রতিবাদ চাইছি, আমরা একটা পিটিশন দেবো। এবার থানা থেকে ওনারা নিন, আমার কোনো অভিযোগ নেই। ওনাদের কাছে সকালে গেছিলাম, ওনারা বলছে যাকে মেরেছে তার মেডিকেল হয়েছে, এই রিপোর্টটা নিয়ে উনি বড়বাবু ডেকেছেন, আমরা যাবো। প্রশাসনের ওপর আমার কোনো অভিযোগ নেই। ওনারা যথেষ্ট আমাদের এতটা মিছিল হলো, ওনারা আমাকে সাথ দিয়ে নিয়ে এলেন, প্রোটেকশন দিয়ে নিয়ে এলেন। আমার প্রশাসনের ওপর কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ চাই পাড়ায় ঢুকছে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় মা বোনেদের ছোট বড় কথা বলছে, এটা কেন? কি কারণে? আজকে দিদি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা, ওনার নেতৃত্বে যদি ওনারা বলেন কাজ করছি, তাহলে এইসব মেয়েদের কি করে ছোট বড় কথা উনি বলে? ওনারা তো একটা মেয়ের হয়ে কাজ করছেন, নেতৃত্ব মহিলা, তো মুখ্যমন্ত্রী তো মহিলা নেতৃত্ব, উনি তো কাজ করছেন। তাহলে উনি কি করে বলছেন আজ আমরা বিজেপির কাজ করি, এখন নিচ্ছি তারা বিজেপির হয়ে কাজ করবে? আমার মহেন্দ্র শর্মার ছেলে অভিষেক ব্যানার্জির, সরি অভিষেক, ওনার কিছু আছে বাইরে থেকে লোক নিয়ে আসে, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ আছে, কিন্তু তাদের আমরা মুখটা চিনি না। আমি আশা করবো প্রশাসন আমাদের। আপনার নাম? বন্দনা ওরাও, আর এরা হচ্ছে আমার সব কিছু।
আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।